তারপরেও গার্মেন্ট জগতে এসে আমি যে ডিপিএস করলাম, করে মনে করেন আমি 2-4 টাকা আয় বা রোজগার করতেছি। তো এখন চাকরিটা হুট করে চলে গেছে, এখন চাকরি করতে পারতেছি না। তো ইনকামের কোনো সোর্স নাই। যদি আমার পাশে যদি কোনো স্বজন ব্যক্তি থাকেন দাঁড়ার মতো, সহযোগিতা করার মতো, অবশ্যই আমাকে আমার এই ভিডিও দেখে বুঝবেন যে আমি কতটা কষ্টে থাকি, কতটা থাকি। তবে অনেক কষ্টে থাকি। এমনও দিন যায় যে আমার ঘরে লবণটা পর্যন্ত থাকে না, কোনো চাইল টাইল থাকে না, অভাবে দিন পার করি। কারণ আমার অনেক অসুখ শরীরে, মনে করেন মাথার সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, শরীরে পানি প্রচুর। অনেকে হয়তো শরীরটা মোটা মনে হয়, ভালো তা না। হাই প্রেশার, সব অসুখে আক্রান্ত করছে। দেখেন আজ যদি আমি বড় লোক হইতাম, তাইলে মনে করেন হাজবেন্ড বেঁচে থাকলে হয়তো আমাকে অনেক সহযোগিতা করতো। তারপরে মনে করেন বা হাজবেন্ড মারা যাওয়ার পরে তেমন ছেলে 2টা ছোট, বয়স কম, নিজেকে স্বাবলম্বনভাবে চলে ফিরে খাইতে হইতেছে। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকর যে আল্লাহ সুস্থ রাখছে। যাই হোক, কোনো রকম আল্লাহ ডাইল ভাত খাওয়াইতেছে। কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই। দিন আনি দিন খাই। হয়তো কোনো বেলা আহার জোটাইতে পারি, কোনো বেলা পারি না। কোনো দিন না খেয়েও থাকতে হয়। তারপরেও থাকি ভাড়া বাড়িতে, বাড়ি নেই। এই যে মনে করেন আমরা দেখেন অনেক গরিব মানুষ, এই যে কন্টেনার ভিডিওগুলো তৈরি করি, তেমন একটা কেউ স্টারও দেয় না আমার আইডিতে। মানুষ কন্টেনার ভিডিও দেয়, মনে করেন দেখেন বড় লোক বুঝে কন্টেনার ভিউ ভালো হইলে হয়তো দেয়। হয়তো আমার কন্টেনার ভিউগুলা মানে রিলগুলা ভালো হয় না কন্টেনার, এ কারণে হয়তো আমাকে কেউ পছন্দ করে কম। দেখেন ভাই, আমরা গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। কারণ এমন কি জিনিস, টাকা পয়সা না থাকলে কারো দাম থাকে না। সাধারণত পোশাক আকাশে হয়তো রিল কন্টেনার করি, হয়তো বা আপনারা ভালো করে দেখেন না, ভিউ আসে না বা কমেন্ট কম আসে। এখনও মনিটেশন পাইনি। তারপরেও মনিটেশন পাইতাম যদি আমার আইডিতে কোনো বন্ধু ভালোবেসে আমাকে নতুন হিসাবে যদি আমার আইডিতে স্টার পাঠাতেন, তাহলে হয়তো বা মনিটেশনটা এসে যেত। তাইলে হয়তো বা একটি ইনকামের সোর্স বা আয়ের সোর্স এসে যেত। তাহলে এই যে আমি শ্রম দেই, মনে করেন এই জায়গায় প্রচুর জঙ্গল, তেমন একটা স্পট নাই। বর্ষাকাল, মনে করেন গভীর জঙ্গলে জঙ্গলে বনে বনে যাইতে হয় না। আপনারা তো রিলগুলা দেখেনি। তো দেখেন আমার যদি এই রিল সামাজিক করি, এই কারণে আমি খুব সামাজিক পথেই চলি, নর্মালভাবে চলি। কারণ আমার সেরকম একটা টাকা পয়সা নাই, আমি এরকম মানে টাকা খরচা করে কন্টেনার ভিডিও তৈরি করতে পারি না। তবে এমন কি লোক আমার পাশে যে থাকবেন, হেল্প করার মতো, সহযোগিতা করার মতো এমন একটা লোকও পাই না। কারণ আসবে কি, যদি আমি তাকে মনে করেন 2-4 টাকা তার পাশে খরচা করতে পারতাম, অথবা সে আমাকে সাহায্য করতে পারতো। কিন্তু আমার তো সেই আর্থিক অবস্থা নাই, কারণ আমার কোনো চাকরি নেই। আগে গার্মেন্টস চাকরি করছি, এখন শরীরে অনেক অসুখ বিসুখ ধরে গেছে। হার্টের সমস্যা, হাই প্রেশার, লিভারের সমস্যা, শরীরে পানি প্রচুর, টাকা পয়সাও তেমন নাই। ঘরে মনে করেন খাবারও থাকে না, অনেক সময় না খেয়ে থাকতে হয়, অনাহারে থাকতে হয়। কারণ আমার হলো 2টা ছেলে 3টা মেয়ে, মেয়ে 3টাই বড়, ছেলে 2টাই ছোট। তাদেরকে মাদ্রাসা লাইনে দিছি। তার টাকা পয়সা লাগে, সাহায্য করতে পারি কেউ, মানে কোনো মাসে দিতে পারি, কোনো মাসে দিতে পারি না। অনেক কষ্ট ভেবে ফিল করি, টেনশন করি, চিন্তা ভাবনা করি। কারণ আমার পাশে তো দাঁড়ার মতো তেমন একটা সেই ব্যক্তি নেই যে হয়তো বা আমাকে কিছু কেউ টাকা দিয়ে সাহায্য করলো বা আমার কষ্টগুলো বুঝলো। এখন সব কথা তো, সব কষ্ট তো শেয়ার করা যায় না। হাজবেন্ড উনি মারা যান আজ 10 বছর। কারণ ওনার লিভার ক্যান্সার হয়েছিল। লিভার ক্যান্সারেতে মনে করেন অনেক টাকা পয়সা, বাড়ি ঘর সব বিক্রি করে তারপরে খরচা করা হয়েছে, সে ভালো হয় নাই। তো এমন কষ্ট ওই দিন যাপন করতেছি, আল্লাহ কোনো রকম সৎভাবেই আছি। কারণ এভাবেই মনে করেন জীবনটা আমি পার করতেছি। তো বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আমার এই ভিডিওটা আপনারা ভালো লেগে থাকে, অবশ্যই যে যেখান থেকে থাকবেন দেখবেন, দেশ বিদেশে আমার অনেক বন্ধু আছে, ফ্রেন্ড আছে, লাইভের বন্ধুরা আছেন, সবাই যুক্ত হবেন আমার সঙ্গে। যুক্ত হয়ে আপনাদের কাছে স্টার থাকলে অবশ্যই আমাকে সাহায্য করবেন।
আমার আইডিতে স্টার দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।